হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু মার্চ এবং এপ্রিল মাসে সবেদা গাছের পরিচর্যা এবং সার প্রয়োগ সম্পর্কে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের ভিডিওটি থাকছে। আজকের ভিডিওটি আপনার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে একটি শখের বশবর্তী হয়ে সবেদা গাছ থেকে থাকে। তো সবেদা গাছের এই সময়ের পরিচর্যা অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাসের পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি আপনার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, সবেদা ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় ফলের মধ্যে এটি পড়ে। এটি খেতে যেমন সুমিষ্ট, অত্যন্ত পুষ্টিকর একটি ফল, তাই এই ফলের বর্তমান চাহিদা প্রচুর পরিমাণ বেড়ে যায়। আর ছাদ বাগানিরা এই ফলের লাগায় না, এটি যেমন আপনি ভুল ভুল ভাববেন। প্রত্যেকটি ছাদ বাগানি এই ধরনের ফলের গাছ অর্থাৎ সবেদা ফলের গাছ তার ছাদ বাগানে লাগিয়ে থাকেন। তো ফ্রেন্ডস, আজকে মার্চ মাসের শেষ পর্যায়ে এসে অর্থাৎ এপ্রিল মাসের প্রায় প্রথম সপ্তাহের দিকে উপনীত হওয়া অবস্থায় এই সময় সবেদা গাছে প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয়, কারণ এই সময় থেকেই সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। আর এই ফুল আসার আগে সবেদা গাছের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর। এই সময় সবেদা গাছের বিশেষ কতগুলো পরিচর্যা থাকে, যে পরিচর্যাগুলো করলে আপনার সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে, পাশাপাশি এই ফুল আসা থেকে গুটিগুলো খুব সহজেই বাঁধবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফ্রেন্ডস, মার্চ এবং এপ্রিল মাস সবেদা ফুল আসার সময়। এই সময় নতুন পাতা যেমন আসে আর তার সঙ্গে আসে প্রচুর পরিমাণ ফুল। আর এই সময় সঠিক পরিচর্যার অভাবে গাছে ফুল আসা দেরি হয়ে যায় বা ফুল আসলেও ঝরে পড়ে যায়। যে সমস্ত সবেদা গাছে ফুল আসেনি তারা পুরনো পাতা, ডাল সব কিছু কেটে ফেলবেন, অর্থাৎ পুরনো যে শুকনো ডাল আছে সেই ডালগুলো কেটে ফেলবেন এবং পুরনো যে পাতা আছে পাতাগুলো ঝরিয়ে দেবেন। কারণ আপনাদের অবশ্যই একটা কথা বলে রাখি, যে সবেদার যখন পুরনো পাতা ঝরে যায় সেখান থেকে যখন নতুন পাতা বেরোয়, সেই নতুন পাতা থেকে প্রচুর পরিমাণ নতুন পাতার সাথে প্রচুর পরিমাণ ফুল আসে। আর এই ফুল আসা মানে সেখান থেকে ফল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ফ্রেন্ডস, এই সময় গাছের গোড়ায় পটাশ এবং ফসফেট মিশ্রিত খাবার দিতে হবে। গাছে এই সময় যদি পুরনো কোনো ফল থেকে থাকে এবং ফলগুলো যদি পরিপুষ্ট বা পরিপক্ক হয়ে থাকে, ফলগুলোকে তুলে নিতে হবে। ফ্রেন্ডস, এই সময় গাছে প্রচুর পরিমাণ এই ধরনের ফল থেকে থাকে। তো আপনার গাছেও যদি এই ধরনের ফল থেকে থাকে, অবশ্যই সেগুলো যদি পর্যাপ্ত হয়ে থাকে এবং পেড়ে নেওয়ার জন্য উপযুক্ত হয়ে থাকে, আপনি অবশ্যই পেড়ে নেবেন। কারণ নতুন ফুল এবং ফল আনার জন্য পরিচর্যা করতে হবে। সেই ফুল এবং ফল আসার ক্ষেত্রে এই ফলগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ফল থাকলে উপযুক্ত হলে অবশ্যই এই ফলগুলো তুলে ফেলবেন। সেগুলো অবশ্যই যেন ম্যাচুরিটি ফল হয়। এই সময় গাছকে পর্যাপ্ত রৌদ্রে রাখতে হবে। ফ্রেন্ডস, গাছ অর্থাৎ ফলের গাছকে রৌদ্রে রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফ্রেন্ডস, সমস্ত ফলের গাছে প্রচুর পরিমাণ এনার্জি দরকার হয়, যেহেতু এটি ফলের গাছ। আর এই ফলের গাছে এনার্জি দরকার হয় সূর্যের আলো থেকে। তাই এই এনার্জি যাতে সহজভাবে পায়, আপনার ছাদ বাগানের যে জায়গায় গাছটি রাখবেন সেই জায়গায় যেন পর্যাপ্ত সূর্যের আলো লাগে, সেটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। গাছে ফুল না আসলে এই সময় একটি ভালো মানের পিজিআর আপনাকে স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানে গাছের ফুল এবং ফল আনার জন্য এই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর একটি গুরুত্বপূর্ণ জিনিস। তাই এই সময় আপনার কাছে থাকা যে কোনো ধরনের পিজিআর আপনি স্প্রে করতে পারেন, তবে সেক্ষেত্রে সবসময় ব্র্যান্ডেড গ্রুপের পিজিআরগুলো স্প্রে করা কার্যকারী। সেক্ষেত্রে আপনার সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে পারে। এই পিজিআরের মধ্যে আমি আপনাকে 3টি পিজিআর সাজেস্ট করতে পারি ব্যক্তিগতভাবে। প্রথম যে পিজিআরটি সেটি হচ্ছে মিরাকুলান। ফ্রেন্ডস, এই মিরাকুলান গাছে ফুল ফল আনার ক্ষেত্রে
প্রচুর পরিমাণ সাহায্য করে এবং এটি আপনারা যদি ব্যবহার করেন 1 লিটার জলে 20 থেকে 25 ফোঁটা দিয়ে আপনারা অবশ্যই গাছে ফুল ফল আসার আগে, অর্থাৎ গাছে যখন কচি পাতা আসার আগমন হচ্ছে এই অবস্থা মতো তখন এই মিরাকুলানটি ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, ধরুন আপনি মিরাকুলান স্প্রে করেছেন এবং মিরাকুলান স্প্রে করার পরে গাছে কোনো পরিবর্তন আপনি দেখছেন না, এরপরে আপনি প্লানোফিক্স ব্যবহার করতে পারেন। প্লানোফিক্স যদি ব্যবহার করতে পারেন অবশ্যই কাজ হবে। সেক্ষেত্রে প্লানোফিক্স 1 লিটার জলে 2 থেকে 3 ফোঁটা বা সর্বোচ্চ 5 ফোঁটা নিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন। এবং যদি প্লানোফিক্স স্প্রে না করেও গাছে ফুল না আসে, তাহলে সবশেষ যে জিনিসটা ব্যবহার করবেন সেটি হচ্ছে এই বুস্টার 2। ফ্রেন্ডস, আপনাদের এর ক্ষেত্রে বলে রেখে দিই, ছাদ বাগানের অ্যাটম বোম বলা হয় এই বুস্টার 2কে। অর্থাৎ আপনার যে গাছে দীর্ঘদিন যাবৎ ফুল আসে না, আপনি ফুলহীনতায় ভুগছেন যে সমস্ত গাছে, একবার এই বুস্টার 2 ব্যবহার করে দেখুন, আপনি এত সুন্দর ফল পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তাই বুস্টার 2কে ছাদ বাগানের অ্যাটম বোম হিসেবে অভিহিত করা হয়। এই বুস্টার 2 ব্যবহার করবেন 1 লিটার জলে মাত্র 2 ফোঁটা, এর অধিক পরিমাণ একদমই ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু গাছে হিতে বিপরীত হতে পারে। আমি আবারও বলছি, বুস্টার 2 ব্যবহার করবেন 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা থেকে 2 ফোঁটা, তার বেশি ব্যবহার করবেন না। ফ্রেন্ডস, এইভাবে আপনার গাছে পিজিআর আপনাকে একবার ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে ফুল আসার আগে আপনার গাছে এই বুস্টার 2 বা মিরাকুলান বা প্লানোফিক্স যদি স্প্রে করতে পারেন, গাছে এই পিজিআরগুলো গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, গাছের যে অক্সিন, জিব্রোলিন যে হরমোনগুলো আছে হরমোনগুলোকে নিঃসরণ বেশি করে এবং ফুল ফল আনতে সাহায্য করে। গাছে ফুল ফল ঝরে গেলে তখন আমরা নানা ভুল করে থাকি। অর্থাৎ গাছে যখন এই সময় এই ধরনের ছোট ছোট গুটি আসে, এই গুটিগুলো যখন ঝরে যায়, এই ঝরে যাওয়ার সময় আমরা নানা ভুল করে থাকি। আর এই ভুল করার এমন মাত্রা থাকে যে যার ফলে আমাদের গাছে যা গুটি থাকে, গুটিগুলো ভালো হবার থেকে আরও বেশি ঝরে পড়ে। এই সময় গাছে প্রচুর পরিমাণ গুটি আসলে গাছের গোড়াতে পুষ্টিকর খাবার অত্যন্ত ভালোভাবে দিতে হবে। ফ্রেন্ডস, আপনারা মনে রাখবেন, এটি মার্চ মাস চলছে, প্রচণ্ড গরম চলছে, আর এই সময় গাছেতে প্রচুর পরিমাণ জলের যেমন চাহিদা থাকবে, তেমনি গাছের গোড়াতে প্রচুর পরিমাণ খাবারের চাহিদা থাকবে। ফ্রেন্ডস, এই সময় আপনারা গাছে যদি জৈবভাবে খাবার দিতে চান, তাহলে অবশ্যই যে খাবারটি দেবেন তার মধ্যে যেন পটাশ এবং ফসফরাসের চাহিদা থাকে। এবং পটাশ এবং ফসফরাসের চাহিদাযুক্ত খাবার যেটি আপনারা জৈবিকভাবে যদি দিতে চান, তাহলে আপনারা কলার খোসা এবং পেঁয়াজের খোসা বা জলে ভিজিয়ে সেটা 1 থেকে 2 দিন পরে আপনারা দিতে পারেন। 1 সপ্তাহ বাদে বাদে দিলে অত্যন্ত ভালো মানের কাজ হবে। ফ্রেন্ডস, কলার খোসা এবং পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস এবং পটাশের চাহিদা থাকে, তাই আপনারা কলার খোসাকে খুব ভালো করে দিতে পারেন। এবং যদি রাসায়নিকভাবে আপনারা দিতে চান, তাহলে অবশ্যই আপনারা সেক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়াতে দিতে পারেন এবং গাছে স্প্রে করতে পারেন এসওপি অর্থাৎ 0050। সেক্ষেত্রে গাছে ফুল ফল আসার প্রবণতা বা গাছে ফুল থাকলে সেই ফুলগুলো থেকে ফল হওয়ার প্রবণতা অনেক পরিমাণ বৃদ্ধি পায়। ফ্রেন্ডস, এই সময় গাছে বাড়তি যে ডালপালা আছে সেই বাড়তি ডালপালাকে কেটে দিতে হবে, কারণ সবেদা গাছে সবসময় পুরনো ডালে ফুল ফল আসে, তাই বাড়তি যে ডাল আছে বাড়তি ডালগুলো কেটে দিয়ে গাছকে ঝাঁকড়ালো করে তুলতে হবে। আর ঝাঁকড়ালো করে তুললে গাছে নতুন নতুন যে ফুল ফল আসার সম্ভাবনা বেড়ে যায়। ফ্রেন্ডস, এই সময় গাছে প্রচুর পরিমাণ পোকামাকড়ের আক্রমণ ঘটছে, আর এই পোকামাকড়ের আক্রমণের মধ্যে সর্বাপেক্ষা যে পোকামাকড়ের আক্রমণ দেখা যায় সেটা হচ্ছে মিলিবাগ বা সাদামাছি। আর এই মিলিবাগ বা সাদামাছি আক্রমণজনিত যদি কোনো সমস্যা আপনারা দেখতে পারেন, গাছে এই সময় প্রোফেক্স সুপার জাতীয় যে কীটনাশক আছে সেই কীটনাশক আপনারা দিতে পারেন। 7 দিন বাদে বাদে 1 ml 1 লিটার জলে গুলে অবশ্যই স্প্রে করতে পারেন। এবং গাছে যখন ফুল এসে যাবে আপনারা এই সময় বোরন অবশ্যই স্প্রে করবেন। ফ্রেন্ডস, গাছে বোরন স্প্রে করলে এই সবেদার ফুলগুলো হচ্ছে উভলিঙ্গ, অর্থাৎ একটি ফুল পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উভয় থাকে, তাই এই বোরন স্প্রে করলে বোরন যেমন গাছে ফুলের প্রচুর পরিমাণ পরাগ মিলন অর্থাৎ পলিনেশনের হারকে বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে গাছে এই ফুল থেকে ফল আনার একটা চাহিদা বৃদ্ধি করে এবং ফলগুলোকে ড্রপ হয়ে যাওয়ার কম করে। তাই বোরন আপনারা এই সময় অবশ্যই ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা যদি এসওপি এবং বোরন একসঙ্গে ব্যবহার করতে চান, 1 গ্রাম করে নিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ হবে। এবং এই সময় একটি অবশ্যই ভালো মানের অনুখাদ্য আপনার গাছে স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, কখন স্প্রে করবেন? আপনার গাছে যখন ফুল আসছে বা ফুল থেকে নতুন গুটিগুলো বেরিয়ে যাচ্ছে, সেই গুটিগুলো
যখন হবে তখন ভালো মানের একটা অনুখাদ্য ব্যবহার করতে হবে। আর এই অনুখাদ্যের মধ্যে আপনারা মোবোমিন, অ্যাগ্রোমিন গোল্ড, বায়োবিটো এক্স বা জৈবভাবে ব্যবহার করতে চাইলে আপনারা সিউইড এক্সট্রাক্ট যেটা আছে, যেটা লিকুইড, সেই লিকুইড ব্যবহার করতে পারেন। আপনারা যদি মোবোমিন ব্যবহার করেন তাহলে অ্যাগ্রোনোমিন গোল্ড ব্যবহার করবেন না, বা অ্যাগ্রোনোমিন গোল্ড ব্যবহার করলে বায়োবিটো এক্স ব্যবহার করবেন না। যে কোনো একটি, অর্থাৎ মোবোমিন বা বায়োবিটো এক্স বা অ্যাগ্রোমিন গোল্ড আপনারা যে কোনো একটি ব্যবহার করবেন। আর যদি জৈবিকভাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনারা সিউইড এক্সট্রাক্ট যে লিকুইড ফর্মে আছে সেটি ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা ব্যবহারের আগে বিধিনিষেধ এবং কতটা পরিমাণ ব্যবহার করতে পারবেন সেটি অবশ্যই বোতলের গায়ে বা প্যাকেটের গায়ে দেখে নিয়ে ব্যবহার করবেন। ফ্রেন্ডস, ফুল আসার পরে গাছের খাবারের চাহিদা অনেক অংশে বৃদ্ধি হয়ে যায়, তাই গাছে এই সময় চাহিদাযুক্ত খাবার দিতে হবে। এক্ষেত্রে আপনার স্প্রে ফার্মে যে খাবারটা থাকে সেই খাবারটা অবশ্যই বেশি ব্যবহার করবেন। আর স্প্রে ফার্মে খাবার দেওয়ার মধ্যে যে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে 0050 বলে জানি, সেটাই আপনারা ব্যবহার করবেন। এবং গাছে যখন খাবার দেবেন তখন ফলগুলো যেন এই অবস্থায় হয়ে থাকে, অর্থাৎ ফলগুলো যখন, গুটিগুলো যখন একটা নির্দিষ্ট মাত্রায় হয়ে যাবে তখন গাছে জৈব মিশ্র সার দিতে হবে। আর এই জৈব মিশ্র সারের মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, নিমখোল, বাদাম খোল, আপনার কাছে যত পরিমাণ সার আছে প্রত্যেকটি একসঙ্গে মিশিয়ে আপনার একবার গাছের গোড়ায় দিতে হবে। এবং সর্বোপরি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে গাছের গোড়াতে জলের ব্যবস্থাপনা। ফ্রেন্ডস, গাছে প্রচুর পরিমাণ ফুল এলো, আপনি জলের ব্যবস্থা ঠিক করলেন না, তাহলে কিন্তু আপনার গাছে সমস্ত ফুলগুলো ঝরে পড়বে। কারণ জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক রাখতে হবে। গাছে ফুল ফল আসার পরে জল যাতে কম না হয়, জল যাতে বেশি না হয় এবং গাছগুলো যাতে সুস্থ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকেই। এবং প্রতিদিন নিয়ম করে গাছে স্প্রে করতে হবে পরিষ্কার কলের জল। সেক্ষেত্রে গাছে ফাঙ্গাস, কীটপতঙ্গের আক্রমণ অনেক অংশে কমে যাবে। সবেদা গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, সবেদা গাছের পর্যায়ক্রমিক যে পরিচর্যাগুলো করলাম এই মুহূর্তে আপনারা করতে থাকুন, তাহলে অত্যন্ত ভালো মানের কাজ হবে। ধন্যবাদ।